ওং পরমাত্মা নমঃ। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ পরিচ্ছেদ, শ্রীমকথিত। শ্রীরামকৃষ্ণ সিথির ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বেণীপালের সিথির বাগানে শুভাগমন করিয়াছেন। আর সিথির ব্রাহ্ম সমাজের ষান্মাসিক মহোৎসব চৈত্র পূর্ণিমা, 10ই বৈশাখ রবিবার, 22শে এপ্রিল 1883 খ্রিস্টাব্দ, বৈকালবেলা। অনেক ব্রাহ্ম ভক্ত উপস্থিত। ভক্তেরা ঠাকুরকে ঘিরিয়া দক্ষিণে দালানে বসিলেন। সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম উপাসনা করিবেন। ব্রাহ্ম ভক্তেরা ঠাকুরকে মাঝে মাঝে প্রশ্ন করিতেছেন, মহাশয়, উপায় কি? উপায় অনুরাগ, অর্থাৎ তাকে ভালোবাসা, আর প্রার্থনা। ব্রাহ্মভক্ত: অনুরাগ না প্রার্থনা? রামকৃষ্ণ: অনুরাগ আগে, পরে প্রার্থনা। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। রামকৃষ্ণ সুর করিয়া এই গায়টি গাইলেন। আর সর্বদাই তার নাম গুণকীর্তন প্রার্থনা করতে হয়। পুরাতন ঘটি রোজ মাজতে হবে। একবার মাজলে কি হবে? আর বিবেক, বৈরাগ্য, সংসার অনিত্য, এই বোধ। ব্রাহ্মভক্ত ও সংসার ত্যাগ। সংসারে নিষ্কাম কর্ম। ব্রাহ্মভক্ত: সংসার ত্যাগ কি ভালো? শ্রীরামকৃষ্ণ: সকলের পক্ষে সংসার ত্যাগ নয়। যাদের ভোগান্ত হয় নাই তাদের পক্ষে সংসার ত্যাগ নয়। দুয়ানা মদে কি মাতাল হয়? ব্রাহ্মভক্ত: তারা তবে সংসার করবে? রামকৃষ্ণ: হ্যাঁ, তারা নিষ্কাম কর্ম করবার চেষ্টা করবে। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে। বড় মানুষের দাসীর বাড়ির দাসী সব কর্ম করে, কিন্তু দেশে মন পড়ে থাকে। এরই নাম নিষ্কাম কর্ম, এরই নাম মনে ত্যাগ। তোমরা মনে মনে ত্যাগ করবে। সন্ন্যাসী বাহিরের ত্যাগ আর মনে ত্যাগ দুই করবে। ব্রাহ্মভক্ত ও ভোগান্ত। বিদ্যারূপিণী স্ত্রীর লক্ষণ। বৈরাগ্য কখন হয়? ব্রাহ্মভক্ত: ভোগান্ত কিরূপ? শ্রীরামকৃষ্ণ: কামিনী কাঞ্চন ভোগ। যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা, সে ঘরে বিকারের রোগী থাকলে মুশকিল। টাকা কড়ি, মান সম্ভ্রম, দেহসুখ, এই সব ভোগ একবার না হয়ে গেলে, ভোগান্ত না হলে সকলের ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসে না। ব্রাহ্মভক্ত: স্ত্রী জাতি খারাপ না আমরা খারাপ? রামকৃষ্ণ: বিদ্যারূপিণী স্ত্রীও আছে, আবার অবিদ্যারূপিণী স্ত্রীও আছে। বিদ্যারূপিণী স্ত্রী ভগবানের দিকে নিয়ে যায়, অবিদ্যারূপিণী স্ত্রী ঈশ্বরকে ভুলিয়ে দেয়, সংসারে ডুবিয়ে দেয়। তার মহামায়াতে এই জগৎ সংসার। এই মায়ার বিদ্যা, মায়া অবিদ্যা, মায়া দুইই আছে। বিদ্যা মায়া আশ্রয় করলে সাধুসঙ্গ, জ্ঞান, ভক্তি, প্রেম, বৈরাগ্য এই সব হয়। অবিদ্যা মায়া পঞ্চভূত আর ইন্দ্রিয়ের বিষয়, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, কত ইন্দ্রিয়ের ভোগের জিনিস, এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয়। ব্রাহ্মভক্ত: অবিদ্যাতে যদি অজ্ঞান করে, তবে তিনি অবিদ্যা করেছেন কেন? শ্রীরামকৃষ্ণ: তার লীলা। অন্ধকার না থাকলে আলোর মহিমা বোঝা যায় না, দুঃখ না থাকলে সুখ বোঝা যায় না, মন্দ জ্ঞান থাকলে তবে ভালো জ্ঞান হয়। আবার আছে, খোসাটি আছে বলে তবে আমটি বাড়েও পাকে। আমটি তয়ের হয়ে গেলে তবে খোসা ফেলে দিতে হয়। মায়ারূপ ছালটি থাকলে তবেই ক্রমে ব্রহ্মজ্ঞান হয়। বিদ্যা মায়া, অবিদ্যা মায়া আমের খোসার ন্যায়, দুই প্রকার, দুই দরকার। ব্রাহ্মভক্ত: আচ্ছা, সাকার পূজা, মাটিতে গড়া ঠাকুর পূজা, এসব কি ভালো? রামকৃষ্ণ: তোমরা সাকার মানো না, তা বেশ। তোমাদের পক্ষে মূর্তি নয়, ভাব। তোমরা টানটুকু নেবে, যেমন কৃষ্ণের ওপর রাধার টান, ভালোবাসা। সাকারবাদীরা যেমন মা কালী, মা দুর্গার পূজা করে, মা মা বলে কত ডাকে, কত ভালোবাসে, এই ভাবটি তোমরা লবে। মূর্তি নাই বা মানলে। রামকৃষ্ণ: বৈরাগ্য কি করে হয়? তা সকলের হয় না কেন? রামকৃষ্ণ: ভোগের শান্তি না থাকলে বৈরাগ্য হয় না। ছোট ছেলেকে খাবার আর পুতুল নিয়ে বেশ ভোলানো যায়, কিন্তু যখন খাওয়া হয়ে গেল, তখন পুতুল নিয়ে খেলা হয়ে গেল, তখন মা যাব, আর মার কাছে গিয়ে না গেলে পুতুল ছুঁড়ে ফেলে দেয়, চিৎকার করে, মার কাছে নিয়ে না গেলে চিৎকার করে কাঁদে। সচ্চিদানন্দই গুরু। ঈশ্বর লাভের পর সন্ধ্যাদি কর্মত্যাগ। ব্রাহ্মভক্তেরা গুরুবাদের বিরোধী, তাই ব্রাহ্মভক্তটি এ সম্বন্ধে কথা বলিতেছেন। ব্রাহ্মভক্ত: মহাশয়, গুরু না থাকলে কি জ্ঞান হবে না?
রামকৃষ্ণ, সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে তো জানবে যে সচ্চিদানন্দই ওর রূপ ধারণ করেছেন। গুরু যেমন সেথ, হাত ধরে নিয়ে যান। ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না, সে বড় কঠিন ঠাই। গুরু শিষ্যে দেখা নাই। তাই জনক সুখদেবকে বললেন, যদি ব্রহ্মজ্ঞান চাও আগে দক্ষিণা দাও। কেননা ব্রহ্মজ্ঞান হলে আর গুরু শিষ্য ভেদ বুদ্ধি থাকবে না। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততদিনই গুরু শিষ্য সম্বন্ধ। ক্রমে সন্ধ্যা হইল। ব্রাহ্ম ভক্তেরা কেহ কেহ ঠাকুর বলিতেছেন, আপনার বোধ হয় এখন সন্ধ্যা করতে হবে। শ্রীরামকৃষ্ণ, না সেরকম নয়, ওসব প্রথম প্রথম একবার করে নিতে হয়, তারপর আর কোষাকুষি বা নিয়মাতি দরকার হয় না। পঞ্চম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ও আচার্য শ্রী বেচারাম বেদান্ত ও ব্রহ্মতত্ত্ব প্রসঙ্গে। সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম বেদিতে বসিয়া উপাসনা করিলেন। মাঝে মাঝে ব্রহ্মসংহিত উপনিষদ হইতে পাঠ হইতে লাগিল। উপাসনান্তে শ্রীরামকৃষ্ণের সঙ্গে বসিয়া আচার্য অনেক আলাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, নিরাকারও সত্য আর সাকারও সত্য, আপনি কি বলো? সাকার নিরাকার চিন্ময় রূপ ভক্ত। আচার্য, আজ্ঞা, নিরাকার যেমন ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ চক্ষে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, দুই সত্য, সাকার নিরাকার দুই সত্য। শুধু নিরাকার বলা কিরূপ জানো? যেমন রোশন চৌকির একজন পোঁ ধরে থাকে, তার বাঁশির 7 ফোঁকর থাকা সত্ত্বেও, আর একজন কত রাগরাগিনী বাজায়, সেরূপ সাকারবাদীরা দেখো ঈশ্বরকে কত ভাবে সম্ভোগ করে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, নানাভাবে, কিন্তু যে পোঁ ধরে আছে সে একভাবে দেখে। কি জানো, অমৃতকুণ্ডে কোনো রকমে পড়ো, তা স্তব করেই হোক বা ধাক্কা মেরেছে তাই তুমি কুণ্ডে পড়ে গেছো, এরকম যেভাবেই হোক একই ফল, দুইজনেই অমর হবে। ব্রাহ্মদের পক্ষে জল বরফ উপমা ঠিক, সচ্চিদানন্দ যেন অনন্ত জলরাশি। মহাসাগরের জল ঠান্ডা, দেশে স্থানে স্থানে যেমন বরফের আকার ধারণ করে, সেরূপ ভক্তি হিমে সেই সচ্চিদানন্দ ভক্তের জন্য সাকার রূপ ধারণ করেন। ঋষিরা সেই অতীন্দ্রিয় চিন্ময় রূপ দর্শন করে চিন্ময় রূপ ভক্তের জন্য ঋষিরা সেই অতীন্দ্রিয় চিন্ময় রূপ দর্শন করেছিলেন, আবার তার সঙ্গে কথা কয়েছিলেন। ভক্তের প্রেমের শরীর ভগবতী তনু দ্বারা এই চিন্ময় রূপ দর্শন হয়। আবার আছে ব্রহ্ম অবাং মনসগোচর, জ্ঞান সূর্যের তাপে সাকার বরফ গলে যায়। ব্রহ্ম জ্ঞানের পর, নির্বিকল্প সমাধির পর, আবার সেই অনন্ত বাক্যমণির অতীত অরূপ নিরাকার ব্রহ্ম। ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না, চুপ হয়ে যায়। অনন্তকে কে মুখে বোঝাবে? পাখি যত উপরে ওঠে তার উপর আরও আছে, আপনি কি বলো? আচার্য, আজ্ঞে হ্যাঁ, বেদান্তে ওইরূপ কথাই আছে। নির্গুণ ব্রহ্ম অবাং মনস গোচরম ত্রিগুণাতীতম। শ্রীরামকৃষ্ণ, লবণ পুত্তলিকা সাগর মাপতে গিয়েছিল, ফিরে এসে আর খবর দিলে না। এক মতে আছে সুখদেবাদী দর্শন স্পর্শন করেছিল, ডুব দেয় নাই। আমি বিদ্যাসাগরকে বলেছিলাম সব জিনিস এঁটো হয়ে গেছে, কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হয় নাই। অর্থাৎ ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই, মুখে বললেই জিনিসটা এঁটো হয়ে যায়। বিদ্যাসাগর পণ্ডিত শুনে ভারী খুশি। কেদারের ওদিকে শুনেছি বরফে ঢাকা পাহাড় আছে, বেশি উচ্চে উঠলে আর ফিরতে হয় না। যারা বেশি উচ্চেতে কি আছে, গেলে কিরূপ অবস্থা হয়, এসব জানতে গিয়েছে, তারা ফিরে এসে আর খবর দেয় নাই। তাকে দর্শন হলে মানুষ আনন্দে বিহ্বল হয়ে যায়, চুপ হয়ে যায়। খবর কে দেবে, বুঝবে কে? 7 দেউড়ির পর রাজা, প্রত্যেক দেউড়িতে একজন মহা ঐশ্বর্যমান পুরুষ বসে আছেন। প্রত্যেক দেউড়িতেই শিষ্য জিজ্ঞাসা করছে, এই কি সেই রাজা? গুরুও বলছেন না, নেতি নেতি। 7ম দেউড়িতে যা দেখলে অবাক, আনন্দে বিহ্বল। তাকে আর জিজ্ঞাসা করতে হলো না এই কি রাজা, দেখেই সব সংশয় চলে গেল। ছিদ্যন্তে সর্বসংশয়া
तस्मिन् दृष्टे परबारे। আজ্ঞে হ্যাঁ আচার্য, আজ্ঞে হ্যাঁ, বেদান্ত এইরূপ সব আছে। রামকৃষ্ণ, যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি বলি। যখন তিনি তিন গুণের অতীত তখন তাকে নির্গুণ ব্রহ্ম বাক্যমনের অতীত বলা হয়, পরব্রহ্ম। মানুষ তার মায়াতে পড়ে স্বস্বরূপকে ভুলে যায়। সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারিতা ভুলে যায়। তার মায়া ত্রিগুণময়ী। এই তিন গুণেই ডাকাত সর্বস্ব হরণ করে, স্বস্বরূপকে ভুলিয়ে দেয়। সত্য রজ তম এই তিন গুণ, এদের মধ্যেই সত্যগুণই ঈশ্বরের পথ দেখিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের কাছে সত্যগুণ নিয়ে যেতে পারে না। একজন ধনী মনপথ দিয়ে যাচ্ছিল, এমন সময় তিনজন ডাকাত এসে তাকে ঘিরে ফেলল, তার সর্বস্ব হরণ করলে। সব কেড়ে কুড়ি নিয়ে একজন ডাকাত বললে, আর একে রেখে কি হবে, একে মেরে ফেল। এই বলে তাকে কাটতে এলো। দ্বিতীয় ডাকাত বলল, মেরে ফেলে কাজ নেই, একে আষ্টে পিষ্টে বেঁধে এইখানে ফেলে রেখে যাওয়া যাক, তাহলে পুলিশকে আর খবর দিতে পারবে না। এই বলে ওকে বেঁধে রেখে ডাকাতরা চলে গেল। খানিকক্ষণ পরে তৃতীয় ডাকাতটি এসে ফিরে এলো। সে বললে, আহা, তোমার বড় লেগেছে না, আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি। বন্ধন খুলবার পর লোকটিকে সঙ্গে নিয়ে ডাকাত পথ দেখিয়ে দেখিয়ে চলতে লাগলো। সড়কের রাস্তার কাছে এসে বলল, এই পথ ধরে নাও, এখন তুমি অনায়াসে নিজের বাড়িতে যেতে পারবে। লোকটি বললে, সে কি মহাশয়, আপনিও চলুন, আপনি আমার এত উপকার করলেন, আমার বাড়িতে গেলে আমরাও কত আনন্দিত হব। ডাকাতটি বললেন, না, আমার ওখানে যাবার জো নেই, পুলিশও ধরবে। এই বলে সে যে পথ দেখিয়ে দিলে সে পথ দেখিয়ে দিয়ে চলে গেল। প্রথম ডাকাতটি তমগুণ, সে বলেছিল, একে রেখে আর কি হবে, মেরে ফেলো, তমগুণে বিনাশ হয়। দ্বিতীয় ডাকাতটি রজগুণ, রজগুণে মানুষ সংসারে বদ্ধ হয়, নানা কাজ জড়ায়। রজগুণ ঈশ্বরকে ভুলিয়ে দেয়, সত্যগুণই কেবল ঈশ্বরের পথ দেখিয়ে দেয়। দয়া, ধর্ম, ভক্তি এসব সত্যগুণ থেকে হয়। সত্যগুণ যেমন সিঁড়ির শেষ ধাপ, তারপরই ছাদ। মানুষের স্বধাম হচ্ছে পরব্রহ্ম। পরব্রহ্ম ত্রিগুণাতীত না হলে ব্রহ্ম জ্ঞান হয় না। আচার্য, সব কথা শেষ হলো। রামকৃষ্ণ সহাস্যে, ভক্তের স্বভাব কি জানো? আমি বলি তুমি শুনো, তুমি বলো আমি শুনি। তোমরা আচার্য, কত লোককে শিক্ষা দিচ্ছ, তোমরা জাহাজ, আমরা জিলেডিঙি। সকলের হাস্য। আজ এই পর্যন্তই। আগামী পর্বে ষষ্ঠ পরিচ্ছেদ, নন্দনবাগান ব্রাহ্ম সমাজে রাখাল মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে আগামী পর্বে শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।